তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো কোয়েল মল্লিক। তিনি সম্ভবত একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি একটা জিনিস ক্লিয়ার করেছেন যে এবছরের দুর্গাপুজো সম্পর্কে তিনি কিছু কথাবার্তা বলেছেন। তার দুর্গাপুজোটা এবছরে কেন স্পেশাল, কেন সে দুর্গাপুজো এত আনন্দ করে সেই বিষয়ে কথা বলেছেন এবং তার পাশাপাশি দুর্গাপুজোয় তিনি দুর্গা মায়ের কাছ থেকে কী চাইছেন সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে সেও কিন্তু সেই হিসাবে কিন্তু আরজি করার যে ঘটনা সেই বিষয়টা নিয়ে কিন্তু তুলে ধরেছেন। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, প্রথমত কোয়েল মল্লিককে যখন জিজ্ঞাসা করা হয় তার পুজোটা কেমন কাটবে বা পুজো নিয়ে তার কতটা এক্সাইটেড, তখন সে কিন্তু তার এক্সাইটমেন্ট বা তার যে সে একটা পুজোতে সে এবছরে একটা জায়গায় মহালয়ার সময় সে কিন্তু মানে দুর্গার ক্যারেক্টারটা প্লে করছে এবং সেখানে সে বলছে সেই ক্যারেক্টারটা যখন আমি প্লে করি তখন আমার মধ্যে যেন একটা অন্যরকম সাহস, অন্যরকম ভরসা কিন্তু সবসময় থাকে। তো ডেফিনেটলি সেই জিনিসটা আমাদের রয়েছে, খুব ভালো লাগে আমার খুব সেই বিষয়টা নিয়ে। এবং তার পাশাপাশি যখন দুর্গা ঠাকুর সম্বন্ধে তাকে জিজ্ঞেস করা হয় যে তখন সে বলে এবছরে আমাদের বাড়িতে সম্ভবত পুজোটা হয় এবং এবছরে 100 বছর পূর্ণ হবে পুজোটা। এবং তার পাশাপাশি এটাও বলেছেন যে যেহেতু 100 বছর পূর্ণ হচ্ছে তাই এবছরে তারা খুব মজা করার একটা ইচ্ছা রয়েছে পুজোটা নিয়ে। এবং তাকে যখন জিজ্ঞেস করে পুজোর সময় কোনো জায়গায় পুজো দেখতে যাওয়া হয় কিনা, তখন সে বলে যে সম্ভবত যেহেতু তাদের বাড়িতে পুজো, তো সেই সময় বিভিন্ন জায়গার যারা আত্মীয় স্বজন তাদের বাড়িতে আসে, তো সুতরাং সেই সময় তাদের আর বাড়ি থেকে বেরোনো হয় না। তো বাড়ির মধ্যে যে পুজোটা হয় সেখানেই কিন্তু তারা গল্প গুজব করে কাটায়, সারা 4-5টা দিন কাটিয়ে দেয় এবং কীভাবে তাদের দিনগুলো কাটে তারা অ্যাকচুয়ালিতে বুঝতে পারে না। তো সত্যি কথা বলতে পুজোর সময় এলে কিন্তু এরকমই একটা জিনিস ঘটে, সেগুলো আমরা বুঝতে পারি। এবং সবশেষে যেটা কথা তাকে জিজ্ঞেস করা হয়েছে যে যে পুজোর সময় তুমি মায়ের কাছ থেকে কী চাও, তখন সে এটাই বলে এখন শুধু আমি নয়, ওটা পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ যেটা চাই আমিও সেটাই চাই, যে তিলোত্তমাকে যারা এত বাজেভাবে মারলো তো তাদের যেন শাস্তি হয়। তো তিনি কিন্তু এই কথাটা পরিষ্কারভাবে জানিয়েছেন এবং তিনি একটা জিনিস পরিষ্কার যে তিনি কিন্তু এই তিলোত্তমার জাস্টিস কিন্তু তিনি তার পুজোর মাধ্যমে তিনি কিন্তু চাইছেন। তো সুতরাং একটা জিনিস বোঝাতে চাইছে যে যে যাই বলুক, পশ্চিমবঙ্গের মানুষ বা পশ্চিমবাংলার মানুষ কিন্তু এই তিলোত্তমার বিষয়টা নিয়ে কিন্তু খুবই ক্ষুব্ধ। এবং পুজোর কিন্তু প্রত্যেকটা মনে হয় বেশিরভাগ মানুষেরই কিন্তু একটাই চাওয়া থাকতে পারে, সেটা হচ্ছে তিলোত্তমার জাস্টিস। তো দেখা যাক সেটা শেষ পর্যন্ত কবে আমরা জাস্টিসটা পাই এবং যত তাড়াতাড়ি আশা করব দুর্গাপুজোয় মা দুর্গার সহায়তায় আশা করি খুব তাড়াতাড়ি এই বিষয়টা আমরা বুঝতে পারবো এবং খুব তাড়াতাড়ি যারা এই কাজের সাথে যুক্ত, বাজে কাজের সাথে যুক্ত, তারা খুব শীঘ্রই শাস্তি পাবে, এটা ধারণা করা যায়। তো তোমাদের এই বিষয়ে কি মতামত এবং কোয়েল মল্লিক সম্পর্কে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।